ভাষাব্যাপী প্রক্রিয়া। দীর্ঘ আলাপ আলোচনার পর পাকিস্তানের জন্য একটি সর্বজনীন সংবিধান প্রণয়নের জন্য পাকিস্তানের নেতৃবৃন্দ বিভিন্ন পক্ষে গ্রহণ করে। তার মধ্যে অন্যতম ছিল মোহাম্মদ আলী ফর্মুলা। মোহাম্মদ আলী ফর্মুলা পাকিস্তানের গভর্নর। 1953 সালে 17 এপ্রিল পাকিস্তানে রাজনীতি কোটা ব্রিটিশ আমাল প্রণয়ন ব্রিটিশ আমাল গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ নাজিমুল্লাহ মন্ত্রিসভা ভেঙে দেন। অপরদিকে ওয়াটিক নিযুক্ত তৎকালীন পাকিস্তান রাষ্ট্রদূত মোহাম্মদ আলীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। মোহাম্মদ আলী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে সংবিধান প্রণয়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তিনি সংবিধান প্রণয়নের মূল নীতি কমিটির পূর্ববর্তী রিপোর্টের কিছু সংশোধন আছেন। দীর্ঘ প্রচেষ্টার পর সংবিধান প্রণয়নের প্রশ্নে কতগুলো সিদ্ধান্ত উপনীত হয়। এই সিদ্ধান্তের মধ্যে অন্যতম হচ্ছে বাংলা ও পাঞ্জাবের মধ্যে এক সন্তোষজনক আপোষ ফর্মুলা প্রণয়ন করা, যা মোহাম্মদ আলী ফর্মুলা নামে পরিচিত। 1953 সালে অক্টোবর মাসে মুসলিম লীগের পার্লামেন্ট দল এবং ফর্মুলাটি অনুমোদন করে। পরিশেষে বলা যায় যে পাকিস্তান সংবিধান প্রণয়নের ক্ষেত্রে মোহাম্মদ আলী ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ফর্মুলার মাধ্যমে পূর্ব বাংলা ও পাঞ্জাবের মধ্যে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে একটি সন্তোষজনক আপোষ হয়। পাকিস্তান সংবিধান প্রণয়নের ক্ষেত্রে মারি চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1954 সালে 24 অক্টোবর পাকিস্তান গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ প্রথম গবেষণা পরিষদ ভেঙে দেন এবং দ্বিতীয় গবেষণা পরিষদ গঠন করেন। এই গবেষণা পরিষদের মাধ্যমে 1955 সালে 6 দফা ভিত্তিক মারি চুক্তি সম্পাদন করা হয়। মারি চুক্তি পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ 1955 সালে 7 জুলাই পশ্চিম পাকিস্তানের মারিতে প্রথম অধিবেশন নিযুক্ত হন। প্রথম অধিবেশনের চলাকালীন মাটিতে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের নেতৃত্বের মধ্যে ভবিষ্যৎ সংবিধান কাঠামো ও রূপরেখা সম্পর্কে কয়েকটি দফা আলাপ আলোচনা অনুষ্ঠান হয়। দীর্ঘ আলাপ আলোচনা শেষে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান নেতৃবৃন্দ সংবিধান সম্পর্কে কয়েকটি বিষয়ে একটি আপোষ চুক্তি সম্পাদন করে। একটি বিখ্যাত মারি চুক্তি নামে পরিচিত। তৎকালীন মুসলিম লীগ নেতা মোস্তাক আহমেদ গুরমারি চৌধুরী, মোহাম্মদ আলী খান সাহেব ও মোহাম্মদ আলী পশ্চিম পাকিস্তানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অপরপক্ষে পূর্ব বাংলার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হুসেন শহীদ, শহীদুল্লাহ, একে ফজলুল হক, আতাউর রহমান খান এবং আবু মনসুর আহমেদ। পরিশেষে বলা যায় যে পাকিস্তান সংবিধানের রচনার ক্ষেত্রে মারি চুক্তি ছিল একটি মাইলফলক। মারি চুক্তির মাধ্যমে পাকিস্তান সংবিধান প্রণয়নের পথ প্রশস্ত হয়। 1956 সালে 29 ফেব্রুয়ারি চূড়ান্ত ভাগে গঠিত হয়। 1956 সালে প্রণীত সংবিধান ছিল পাকিস্তানের প্রথম সংবিধান। এই সংবিধানে 6টি তফসিল 13টি সংবিধান সম্পর্কে একটি ধারণা প্রদান করা হয়। বিশেষজ্ঞদের মতে এই সংবিধানের সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বাংলাকে পাকিস্তান রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া। 1956 সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিচে 1956 সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করা হলো। ইসলামিক প্রজাতন্ত্র। 1956 সালের সংবিধানে পাকিস্তানকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। এখানে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রের প্রচলিত কোনো আইন যদি
প্রাদেশিক সরকারের ক্ষমতা আইনানুসারে বন্ধ করা হবে। সংসদীয় সরকার। দুইটি পাকিস্তানি জনগণের দাবির মুখে এই সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তক কথা উল্লেখ করা হয়, যা সরকারের প্রধান থাকবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হবেন নিয়ন্ত্রণ দিক প্রমাণ। পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হওয়ার পর থেকে পশ্চিমের স্বার্থলোভী শাসক গোষ্ঠী পরিকল্পনাভাবে বাংলাকে বাঙালিদের উল্লেখযোগ্য অবদান থাকলেও তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হতো অত্যন্ত বৈষম্যমূলক। এর পিছনে পশ্চিম পাকিস্তানের হীন ষড়যন্ত্র ছিল, আর তা হল পূর্ব পাকিস্তানের থেকে বিপুল পরিমাণে অর্থ পাচার করে পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করা। বাঙালি মানুষ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা নত না করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা। 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তানে মোট 3 বার পঞ্চবার্ষিক প্রক্রিয়া গৃহীত হয়। অর্থ বরাদ্দ ছিল অত্যন্ত বৈষম্যমূলক এবং এই বৈষম্যে 1962 সালে আইয়ুব খানও স্বীকার করে নেয়। এই বৈষম্য দূর করার জন্য 1962 সালে তিনি একটি ফাইন্যান্স কমিটি গঠন করে এবং কমিটিতে দুটি অঞ্চলের জনসংখ্যা অনুপাত সম্পর্কে বণ্টনের সুপারিশ করে, কিন্তু এর প্রভাব ব্যর্থ হয়। প্রথম পঞ্চবার্ষিক